ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাড় থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব সংঘ জননী। লিখেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, কলকাতা। আজ পাঠ করব সংঘ জননী, প্রথম পর্ব। পর্ব 1। শ্রীরামকৃষ্ণ একা আসেননি, চিহ্নিত ব্যক্তিদের সঙ্গে এনেছিলেন। তিনি নিজে যেমন অসাধারণ, এরাও তেমনই অসাধারণ। সবাই এক ছাঁচে ঢালা, আপাত দৃষ্টিতে অনেক অমিল, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যে এক। সবারই এক লক্ষ্য, এক পথ। সবাই যেন শ্রীরামকৃষ্ণকেই খুঁজছিলেন। শেষে অপ্রত্যাশিত যোগাযোগের ফলে তার সান্নিধ্যে এসে উপস্থিত হলেন সামান্য সময়ের ব্যবধানে। আর শ্রীরামকৃষ্ণ যেন তাদের অপেক্ষায় ছিলেন। শ্রীরামকৃষ্ণ সংঘ বলে যা আজ বিশ্ববিখ্যাত, তা বিচাকারী রূপ গ্রহণ করে এসব অন্তরঙ্গ ভক্তদের নিয়ে। শ্রীরামকৃষ্ণ এদের ভাবী জীবনের জন্য তৈরি করতে থাকেন। ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য, একথা তাদের স্মরণ করিয়ে দেন। ঈশ্বর লাভের চেষ্টায় তাদের কেউ আত্মহত্যা করেছেন বা উন্মাদ হয়েছেন, এ শুনলেও শ্রীরামকৃষ্ণ খুশি হবেন বলেন। শিব জ্ঞানী জীব সেবার শিক্ষা দেন। বেদান্তের শিক্ষা যা নিজের জীবনে দেখিয়েছিলেন। বনের বেদান্তকে ঘরে আনা যায়, সকল কাজে লাগানো যায়। জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। মুক্তি বড়, কিন্তু তার চেয়ে বড় মুক্তি লোকহৃত ব্রতে রত থাকা। এইসব শিক্ষা দেন। এইসব তরুণদের কয়েকজনকে গৈরিক বস্ত্র দেন, ভিক্ষা করতে পাঠান। ভিক্ষা করে আনা অন্ন ভিক্ষান্ন, অতি পবিত্র বলে পরম তৃপ্তির সাথে গ্রহণ করেন। তৃপ্তির সাথে বোধহয় একটু গর্বও ছিল। গর্ব এই কারণে যে তার শিক্ষাদান সার্থক হয়েছে। ভারতের সনাতন আদর্শ যে ত্যাগ ও সেবা, তা অম্লান থাকবে তার এইসব অন্তরঙ্গ ভক্তদের মধ্যে তার প্রতিশ্রুতি দেখে। তিনি প্রেম পাঠাচ্ছিলেন সত্য, কিন্তু শিক্ষক হিসেবে নির্মম। তিনি চাইতেন তার সন্তানরা লক্ষ্যে স্থির থেকে চলবেন। শ্রীরামকৃষ্ণ অপূর্ব এক প্রেমের সূত্রে তাদের গেঁথে রেখেছিলেন। শ্রীরামকৃষ্ণের শেষ কয় বৎসর তাকে লোকগুরু রূপে দেখি। ধর্ম পিপাসু বিভিন্ন সম্প্রদায়ে অগণিত মানুষ ছুটে আসে তার কাছে, তার অমৃত বাণী শোনার জন্য। অনেকে তাকে পরম উৎসাহে অবতার বলে পূজাও করেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের গলরোগ হয়। এতে তাদের অনেকে দূরে সরে যেতে লাগলেন। তাদের ধারণা অবতার পুরুষের কখনো অসুখ হয় না। শ্রীরামকৃষ্ণের যখন অসুখ করেছে তখন তিনি অবতার পুরুষ নন। অতএব তার কাছে ঘোরাফেরা করে লাভ কি? এভাবে কে খাঁটি ভক্ত, কে খাঁটি ভক্ত নয় যাচাই হয়ে গেল। যারা খাঁটি ভক্ত তারা শ্রীরামকৃষ্ণকে সুস্থ করে তোলার জন্য অর্থ ও সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। যারা তরুণ ভক্ত, শ্রীরামকৃষ্ণের ভাষায় যারা সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন, অর্থাৎ শুদ্ধ চিত্ত বাল যোগী, তারা শ্রীরামকৃষ্ণের কাছেই দিন রাত থাকতেন। শ্রীরামকৃষ্ণ তার মর্ত লীলার অবসান আসন্ন বুঝতে পেরে তার আধ্যাত্মিক সম্পদের যাকে যা দেবার দিয়ে তাদের পূর্ণ কাম করতে লাগলেন। এ সময় দেখা যায় নরেন্দ্রনাথকে প্রায়ই
আলাদা ডেকে উপদেশ দিচ্ছেন। কি বলছেন জানা যায় না, তবে এটা জানা যায় যে ছেলেরা যাতে সংঘবদ্ধ হয়ে ত্যাগের আদর্শে অবিচল থাকে সেদিকে লক্ষ্য রাখতে বলেছিলেন। এই সম্পর্কে স্বামীজির 26শে মে 1890 খ্রিস্টাব্দে লেখা এক পত্রে দেখতে পাই তিনি বলছেন, আমার উপর তাহার নির্দেশ এই যে তাহার দ্বারা স্থাপিত এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব আমি করিব। ইহাতে যাহা হইবার হইবে এবং স্বর্গ বা নরক বা মুক্তি যাহাই আসুক লইতে রাজি আছি। তাহার আদেশ এই যে তাহার ত্যাগী সেবক মণ্ডলী যেন একত্রিত থাকে এবং তজ্জন্য আমি ভারপ্রাপ্ত। শ্রীরামকৃষ্ণ যা চেয়েছিলেন তাই পরে হল। এইসব ছেলেরাই সন্ন্যাস নিয়ে রামকৃষ্ণ সংঘ করলেন। বস্তুত শ্রীরামকৃষ্ণের অসুখটা যেন একটা উপলক্ষ। এ সুবাদেই অন্তরঙ্গ ভক্তেরা একত্র হলেন, পরস্পরকে চিনলেন, তাদের মধ্যে সমপ্রাণতা জন্মালো। সংঘের শক্তি সমপ্রাণতায়। শ্রীরামকৃষ্ণের প্রতি প্রেমই তাদের সমপ্রাণতা এনে দিয়েছিল। তারা বুঝেছিলেন সর্বকালের শ্রেষ্ঠ পুরুষ শ্রীরামকৃষ্ণ। সমস্ত আধ্যাত্মিক সম্পদের খনি তিনি। তার প্রতি প্রেম মানে মানুষের সর্বোচ্চ আদর্শের প্রতি প্রেম। এই প্রেমই তাদের মিলনভূমি। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এই সর্বোত্তম আদর্শের প্রতি তাদের প্রেম দিন দিন বর্ধিত হয়েছিল। তারা জীবনের উদ্দেশ্য বুঝেছিলেন এবং তার জন্য প্রাণপাত করতে প্রস্তুত। তাদের লক্ষ্য এক, পথ এক এবং দৃঢ়তাও এক। সংঘের বীজ একতার মধ্যে। শ্রীরামকৃষ্ণই এই একতার মূলে। তিনি এই সংঘের দেহ ও আত্মা। সত্য এই সংঘের প্রাণকেন্দ্র। কোনো সাম্প্রদায়িকতা থাকবে না এই সংঘে। পর্ব 2। 1886 খ্রিস্টাব্দের আগস্ট মাসে কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ মহাসমাধিতে লীন হলেন। তার অনেক সেবা ভক্তেরা করেছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে ভক্তেরা আর একজনের সেবাও লক্ষ্য করেছিলেন, সারদা দেবীর। সেই সেবা শুধু সেবা নয়, আত্মনিবেদন। সেবার মাধ্যমে আত্মবিলুপ্তি। ভক্তেরা মায়ের সেবা দেখেছেন, কিন্তু তাদের অনেকেই সেবার পেছনের মানুষটিকে দেখেননি। সেই অদৃশ্য মানুষটির উপস্থিতি অনুভব করেছেন। অনেক কর্মকাণ্ডের উৎস তিনি, তা অনুমান করেছেন। আবার অনেক সময় আড়াল থেকে তার কাছ থেকে উৎসাহ পেয়েছেন। লাটু মহারাজ বলেন, শ্রী শ্রী মায়ের মতো এমন বুদ্ধিমান মেইয়া হামনে দেখলুম না। তার সেবা করতে করতে আমাদের মধ্যে কেউ হতাশ হয়ে পড়লে তিনি অর্থাৎ শ্রী শ্রী মা তা বুঝতে পারতেন। যোগীন ভাইকে দিয়ে বলে পাঠাতেন, ওকে হতাশ হতে মানা করো, তার শরীর তো আজকাল একটু ভালো রয়েছে, এখন তো ঘায়ের মুখ বাহিরের দিকে হয়েছে। এমনি করে মা আমাদের সব সাহস দিতেন। অথচ তিনি নিজে অজ্ঞাত, অজ্ঞেয়, অবলুপ্ত। নিশ্চয় এই ব্যক্তিকে তারা মনে মনে শ্রদ্ধা করেছেন, সম্ভ্রম করেছেন। শ্রীরামকৃষ্ণের নিজ মুখের উক্তি, ও আমার শক্তি। শক্তি ও শক্তিমান অভেদ। শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবী অভিন্ন, দুই দেহ এক আত্মা। সারদা দেবী শ্রীরামকৃষ্ণেরই আর এক রূপ। ষোড়শী পূজার সময় শ্রীরামকৃষ্ণ তার নিজেরই পূজা করেছিলেন। শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানেরাও তারই অঙ্গ প্রত্যঙ্গ, তারই খণ্ড রূপ। কিন্তু সারদা দেবী তার অখণ্ড রূপ। শ্রীরামকৃষ্ণের
সমস্ত বিভূতি সারদা দেবীর মধ্যে, কিন্তু মাতৃত্বে কোমলতায় আবৃত। মাতৃমূর্তি অদৃশ্য হলেও মাতৃস্নেহ অপ্রকাশিত নয়। নরেন, রাখাল, লাটু প্রমুখ প্রত্যেক ত্যাগী সন্তান মাতৃস্নেহের অভিব্যক্তি বিভিন্ন ভাবে আস্বাদ করেছেন। সারদা দেবীকে তখন তারা কতটা চিনতে পেরেছিলেন জানি না, কিন্তু তার স্নেহের আকর্ষণ নিশ্চয় অনুভব করেছিলেন। তিনি যে অসাধারণ তাও হয়তো বুঝতে পেরেছিলেন। তার অসাধারণত্ব শুধু মাতৃত্বে নয়, চরিত্রেও। ত্যাগের মহিমায় মহিমান্বিত সেই চরিত্র একমাত্র শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুলনীয় সেই চরিত্র। শ্রীরামকৃষ্ণ ত্যাগ সম্রাট, সারদা দেবী ত্যাগ সম্রাজ্ঞী। তাই ভক্ত লক্ষ্মীনারায়ণের 10,000 টাকা শ্রীরামকৃষ্ণের মতো তিনিও প্রত্যাখ্যান করতে পেরেছিলেন। তার চারিত্রিক বৈশিষ্ট্য নিশ্চয় শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে সুবিদিত ছিল। তাই তারা ভিক্ষায় বেরিয়ে প্রথমেই গেলেন সারদা দেবীর কাছে। কি ভেবে গেলেন সেইটাই প্রশ্ন। ত্যাগীর মর্যাদা দিতে জানে, তাই বোধহয় তারা সারদা দেবীর কাছেই প্রথম গেলেন। সারদা দেবীও তাদের হতাশ করেননি। তিনি 1 টাকা দিয়ে তাদের আশীর্বাদ করলেন। 1 টাকা 16 আনা 16 কলা, অর্থাৎ পূর্ণ। তাদের ত্যাগ সাধনা সার্থক হোক, তারা পূর্ণ কাম হন, এই আশীর্বাদ। ত্যাগসিদ্ধ জননীর ত্যাগ ব্রতে উদ্যোগী সন্তানদের উদ্দেশ্যে শ্রেষ্ঠ আশীর্বাদ, অর্থাৎ অমৃতত্ব লাভের জন্য তাদের এই যে যাত্রা তা 16 আনা সার্থক হোক। অন্তরালে থেকে ভবিষ্যৎ সংঘ জননী সংঘের সূচনাতে সংঘকে এই আশীর্বাদ জানালেন। যখন সারদা দেবী দক্ষিণেশ্বরে মাত্র কুলবধূ, তখন থেকেই দেখি শ্রীরামকৃষ্ণ তাকে সম্ভ্রমের চোখে দেখছেন। না জেনে একবার তুই বলে ফেলেছিলেন, সেজন্য কি দুঃখ তার। হৃদয় অপমানসূচক কি কথা বলেছিলেন সারদা দেবীকে। শুনে শ্রীরামকৃষ্ণ তাকে সাবধান করে দিলেন। বললেন, তার অর্থাৎ সারদা দেবীর মধ্যে যিনি আছেন তিনি যদি একবার ফোঁস করে ওঠেন, তাহলে তাকে অর্থাৎ হৃদয়কে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। গোলাপমার কথায় সারদা দেবী একবার কেঁদে ফেলেছিলেন। তাতে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, সে জানে না তুমি কে। পরে তারই নির্দেশে দক্ষিণেশ্বরে এসে গোলাপমা মায়ের কাছে ক্ষমা চেয়ে যান। কলকাতা থেকে সমস্ত পথ পায়ে হেঁটে এসেছিলেন কাঁদতে কাঁদতে। শ্রীরামকৃষ্ণ বলতেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। সারদা প্রসন্নকে পাঠাচ্ছেন সারদা দেবীর কাছে দীক্ষা নিতে। কোনো এক গৃহস্থ বধূ স্বামীর উচ্ছৃঙ্খল জীবনে অতিষ্ঠ হলে শ্রীরামকৃষ্ণের শরণাপন্ন হন। শ্রীরামকৃষ্ণ তাকে সারদা দেবীর কাছে পাঠান। সারদা দেবীর আশীর্বাদে মহিলার স্বামীর পরিবর্তন ঘটে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ। স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক রচিত সংঘ জননীর প্রথম পর্ব।